হ্যালো, আসসালামু আলাইকুম। একটা বিষয় লক্ষণীয়, আপনারা বিষয় লক্ষ্য করছেন কিনা জানি না। তবে প্রত্যেক বছর যখন অর্থ বাজেট পেশ করা হয়, তার পরক্ষণে আমি বিষয়টা প্রতি বছরই লক্ষ্য করি। সেটা হচ্ছে যখন অর্থ বাজেট পেশ করা হয়, তখন কিন্তু আমরা জানতে পারি যে এই পণ্যগুলোর দাম বাড়বে আর এই পণ্যগুলোর দাম কমবে। তো যে পণ্যগুলোর দাম বাড়ার কথা, সেগুলো অর্থ বাজেট পেশ করার পর মানে যখন সংসদে বা পেশ করা হয়, তার কিছুক্ষণ পরে যদি আপনি দোকানে যান, তো দোকানিরা তখন দেখবেন যে পণ্যগুলোর দাম বাড়ার কথা ছিল তাৎক্ষণিকভাবে তারা ওগুলোর দাম বাড়িয়ে দিয়েছে। আপনি কিনতে যাবেন, আগে যে রেট ছিল তার থেকে তারা দাম বেশি চাচ্ছে। আবার কিছু জিনিস তারা বলবে যে এগুলা স্টকে নেই। এগুলো স্টক শেষ হয়ে গেছে, আপনি কিনতে চাইলেও পাবেন না। কিন্তু তার বিপরীত পাশে দেখেন যে পণ্যগুলোর দাম কমার কথা ছিল, আপনি এগুলো কিনতে যান, আপনি কিন্তু কম দামে পাবেন না। আপনার আগে যে রেট ছিল ওই রেটে কিনতে হবে। এবং আ বাজেট কার্যকর হওয়ার পরও যদি আপনি ওই জিনিসগুলো কিনতে যান, যেগুলোর পণ্যর দাম কমেছে, ওই পণ্যগুলো কিন্তু আপনি তুলনামূলকভাবে কম দামে কিনতে পারবেন না। আগে যে রেট ছিল আপনাকে ওই পরিমাণ রেট দিয়ে কিনতে হবে, অথবা সামান্য কিছু রেট দিয়ে আপনি কম পাবেন। কিন্তু যে পণ্যগুলোর দাম বাড়ার কথা ছিল বা একটু আমরা ইঙ্গিত পাই যে এই পণ্যগুলোর দাম বাড়বে, তখন থেকে আমরা দেখি যে আ বাজার একদম ঊর্ধ্বগতি। যেটা হিসেবের চেয়েও বাজার একদম বেশি দামে আমরা আদার করে কিনতে হয়। আবার অনেক জিনিস স্টকে থাকে না। তো আসলে এর জন্য আসলে দায়ী কে? সরকার? নাকি যারা ব্যবসায়ী আছে বা সিন্ডিকেটে ব্যবসা করে তারা? অবশ্যই যারা এখানে সিন্ডিকেটে ব্যবসা করে বা বড় ব্যবসায়ী হিসেবে দায়ী তাদের। তবে হ্যাঁ, সরকারের এখানে কিছু করার আছে, তারা হচ্ছে আ আ প্রশাসন দ্বারা বাজার মনিটরিং করতে পারে। তাহলে হয়তো বাজার নিয়ন্ত্রণে রাখা সম্ভব। কিন্তু এখানে মূল সমস্যার সৃষ্টি করে সেটা হচ্ছে যারা সিন্ডিকেটে ব্যবসা করে, অথবা যারা বড় ব্যবসায়ী আছে তারা। তো এখানে আসলে বাজার নিয়ন্ত্রণ করতে গেলে অবশ্যই যারা এরকম সিন্ডিকেট ব্যবসা করে বা যারা বড় ব্যবসায়ী আছে, যারা পণ্যের দাম বাড়িয়ে দেয়, আসলে তাদেরকে শাস্তির আওতা আনাই উচিত। তবে আসলে এই বাজার নিয়ন্ত্রণ রাখা সম্ভব। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ।